প্রত্যেকটি পরিবারের সমস্যা এটা। প্রত্যেকটি পরিবারে বা প্রত্যেকটি মেয়ের জীবনে এই সমস্যাগুলি হয়ই হয়। একটি বউ যখন কোনো ফ্যামিলিতে বৌমা হয়ে যায়, সে তখন ভাবে যে আমার শাশুড়ি মনে হয় ভালো না, আমাকে মায়ের মতো ভালোবাসে না। আর কোনো শাশুড়ি মা যখন কোনো মেয়েকে পছন্দ করে তার বাড়ির বৌমা করে নিয়ে আসে, সেও ভাবে যে এই মেয়েটি মনে হয় আমার ভালো বৌমা না, এ কখনোই আমার মেয়ের মতো হতে পারবে না বা মেয়ের মতো ভালো হতে পারবে না। আমি এই শাশুড়ি বৌমাকে নিয়েই কিছু কথা বলছি, শাশুড়ি খারাপ নাকি বৌমা খারাপ। আচ্ছা, আমি একটা কথা বলি। একটি ছেলে তার মায়ের কোলে ছোটোর থেকে বড় হয়, তার মায়ের আঁচলের তলায় মাকে আঁকড়ে ধরে বাঁচতে শেখে। হঠাৎ করে ছেলেটি বিয়ে হওয়ার পরেই পরিবর্তন হয়ে যায়, এটা ঠিক কি? বিয়ের পর সত্যিই পর হয়ে যায় ছেলেরা তার মায়ের কাছে, কিন্তু পরিবর্তনটা করে কে? তার স্ত্রী? না, কখনোই না। কখনোই বউয়ের জন্য একটি ছেলে তার মায়ের কাছ থেকে দূরে সরে যায় না বা পর হয়ে যায় না। পর করে দেয় তাকে দায়িত্ব। কিন্তু বেশিরভাগ শাশুড়িরাই মনে করে যে আমার বৌমা এসেই আমার ছেলেকে আমার থেকে পর করে নিয়েছে বা কেড়ে নিয়েছে। কারণ প্রত্যেকটি ছেলে বিয়ের পর তার মাকে আর 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা টাইম দিতে পারে না, তার মাঝে কিছু দায়িত্ব এসে পড়ে। ছেলেটি হয়তো তার মাকে সব কিছু সুযোগ সুবিধা দিতে পারে, টাকা পয়সাও মায়ের হাতে তুলে দিতে পারে, কিন্তু দিতে পারে না শুধু সময়। তখন মা ভাবে ওই বৌমাই এসে আমার ছেলেটিকে পর করে দিয়েছে। কারণ বিয়ের আগে সে আমাকে অনেকটাই টাইম দিত, কিন্তু বিয়ের পর সে আমাকে একটুও টাইম দেয় না। কিন্তু ছেলেরা সত্যিই কিন্তু মাকে ভুলে যায় না বউকে পেয়ে। এটা সমস্ত মায়েদের সম্পূর্ণ ভুল ধারণা। যেহেতু ছেলের এই পরিবর্তনটি বিয়ের আগে আসে না, বিয়ের পর থেকেই আসে, তখন শাশুড়ি মায়ের পুরো রাগ, ক্ষোভ, অভিমান সব গিয়ে পড়ে তার বৌমার ওপর, সে যতই নিরীহ হোক না কেন। হয়তো প্রত্যেকটি শাশুড়ি মা বলতে থাকে যে আমার বৌমা আমার মেয়ের মতো, কিন্তু আসলে না। কোনো বৌমাই কোনো শাশুড়ি মায়ের মেয়ে হতে পারে না। কারণ শাশুড়ি মার মেয়ে যদি 24 ঘন্টা না কাজ করে, শুয়ে বসে খায়, একবারও কিন্তু খোঁটা শুনতে হয় না, বা কারো কাছে গিয়ে কিন্তু শাশুড়ি মা বলে না যে আমার মেয়ে ওই কাজটা করে না, বা সারাদিন শুয়ে আছে, বা ঘুম থেকে দেরিতে উঠেছে। কিন্তু ঘরের বউ যখনই একটু পান থেকে চুন খসে, বা একটু দেরিতে ঘুম থেকে ওঠে, বা যে কোনো কিছু খুঁত হলেই সেটা কিন্তু সবার কাছে সমালোচনা করে, বা রাগে গরজ গরজ করতে থাকে বৌমাটির ওপর। কোনো কোনো শাশুড়ি তো মুখের উপর বলেই দেয় যে দেখো বৌমা, এটা তোমার শ্বশুর বাড়ি, এটা তোমার বাপের বাড়ি নয়, কথাটা মনে রেখো। শাশুড়ি মায়ের জামাই যখন শাশুড়ি মায়ের বাড়ি বেশি বেশি জিনিস নিয়ে আসে, বা শাশুড়ি মায়ের মেয়েকে হাত ভর্তি টাকা দেয়, শাশুড়ি মায়ের মেয়ে অসুস্থ হলে তাকে বেশি বেশি করে কেয়ার করে, বাড়ির সব কাজকর্ম করে দেয়, নিজের মেয়েকে যখন রান্নাবান্না করে খাইয়ে দেয়, তখন গর্ব করে শাশুড়ি মা বলে আমার জামাই হীরের টুকরো, তার কোনো তুলনা হয় না, আমার মেয়েকে কত ভালোবাসে, আমাদের কত খেয়াল রাখে। সেই একই কাজ যখন নিজের ছেলে করে, যখন শ্বশুর বাড়ি ব্যাগ ভর্তি জিনিস নিয়ে যায়, বা বৌমার হাতে হাত খরচের জন্য কিছু টাকা দেয়, বা বৌমার শরীর খারাপ হলে একবেলা তাকে খাইয়ে দেয়, বা কোথাও দুজনের ইচ্ছে হলে বাইরে কোনো রেস্টুরেন্টে যায় খাওয়ার খেতে, তখন তখন ওই শাশুড়িমাই বলে যে আমার ছেলে তো বউয়ের গোলাম হয়েছে। তাতেও যদি কোনো কিছু কাজ না হয়, তখন বলে কি আমার ছেলেকে তাবিজ করেছে। এবার আসি বাড়ির বউদের কথায়। একটা অন্য বাড়ি থেকে যখন আপনি মেয়ে নিয়ে আসবেন, তখন তাকে নিজের মেয়ের মতো করেই রাখবেন। কারণ তার বাপের বাড়ি থেকে কী দিল, বা সে কী নিয়ে এসেছে, সেই সব নিয়ে খোঁচাখুচি করতে যাবেন না। তাতে মেয়েটি কিন্তু ভিতরে ভিতরে অনেক ক্ষতবিক্ষত হয়। বৌমা সেও কিন্তু আপনার মেয়ের মতো, সেও রক্ত মাংসের গড়া মানুষ, সে কোনো মেশিন নয় যে 24 ঘন্টা আপনাদের সেবায় যুক্ত থাকবে। তারও নিজের শখ সাধ বলে কিছু আছে, তারও নিজের শরীর আছে, তারও মাইন্ড আছে, ভালো খারাপ বলে জিনিস আছে, তাকেও মানুষ হিসাবে গণ্য করুন। বৌমা মানে কি, আমাদের এইখানের শাশুড়ি মায়ের এটাই মাইন্ডে হয়ে যায়, বৌমা মানে সব সময় মেশিন, যে কখনো খারাপ হবে না,
যার কখনো অসুবিধা হবে না, যার কখনো শীত পাবে না, যার কখনো শরীর খারাপ লাগবে না, যার কখনো আলিস্যি লাগবে না। একটু যদি কোনো দিন ভুলবশত দেরি করে উঠে যায়, কোনো কোনো শাশুড়ি তো খোঁচা মেরেই কথা বলে মুখের ওপর। আচ্ছা, বউদেরই কেন সেবা করতে হবে বলুন তো? সেবার দায়িত্ব কার? মা বাবাটা কার? যার মা বাবা তারই সেবা করার দায়িত্বটা কাঁধে নেওয়া উচিত। কারণ সে একটা পরের বাড়ির মেয়ে। সে কেন আপনার মা বাবার দায়িত্ব নেবে? হয়তো নেবে, কিছুটা নেবে, কিন্তু সন্তানদেরই উচিত তার মা বাবার অসুস্থতার সময় তার পাশে থাকার। যখন একটা পরের বাড়ির মেয়েকে নিজের বাড়ির মেয়ে বলে মেনে নিতে কষ্ট হয় বা মেনে নিতে পারেন না, তখন তার সেবার আশাও করতে পারেন কি করে? যখন বছরের পর বছর বউটা সহ্য করতে করতে কথার জবাব দেয়, তখন তার শ্বশুর শাশুড়ির কাছে তাকে শুনতে হয় যে ছেলেটা কি আকাশ থেকে পেয়েছো নাকি? তুমি কি উড়ে এসে জুড়ে বসেছো? এই বাড়ি আমার, ছেলে আমার, থাকতে হলে থাকো, না হলে বাইরে বেরিয়ে চলে যাও। আমাদের এই দেশের শ্বশুর শাশুড়িরা এরকমই তো, সবার ক্ষেত্রে নয়, বা ভিডিওটি কাউকে আঘাত করার জন্যে নয়। যেরকম চারপাশে দেখছি সেটা নিয়েই কিছু কথা বললাম। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তাদের কমেন্টে রিপ্লাই দেব। ধন্যবাদ।